গুড মর্নিং। আজকে রোববার, আর আজকে বরকে বহু কষ্টে রাজি করিয়েছি একটু বেড়াতে যাব বলে। 10:30 বাজে, আমরা তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি মনে এক রাশ আনন্দ নিয়ে। লোকাল ট্রেনে চেপে ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। বহুদিন ধরে এই ইচ্ছেটা প্রকাশ করেছিলাম বরের কাছে, কিন্তু সে তো কিছুতেই রাজি হয় না। আজকে আমার অভিজ্ঞতা হলো, প্রথম যেই লোকাল ট্রেনটায় চেপে আমরা শিয়ালদা স্টেশনে এসেছিলাম, সেইটা এত ভিড় ছিল যে আমার ফোন বার করার অবকাশই হয়নি। দ্বিতীয় ট্রেনটা বেশ সুন্দর এবং মনের ইচ্ছাটা অনেকটাই পূরণ হয়েছে। আমরা যা একদম দরজার সামনে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে চলে আসলাম বিধাননগর স্টেশনে। রাস্তাটা এত সুন্দর। আর আজকে আমার অভিজ্ঞতা হলো কেন বর কোথাও বেরোতে চায় না রোববারের দিনে। আর আমার এই কলকাতা শহরে আমার পরিবারের এবং আমার শ্বশুরবাড়ির পরিবারের সকল আত্মীয়রা থাকে। সকলের সাথে দেখা করার, একটু মেলামেশা করার খুব ইচ্ছে প্রকাশ করি, কিন্তু আজ অভিজ্ঞতা হলো কেন আমার কোথাও যাওয়া হয় না। আমরা বিধাননগর স্টেশনে নেমে পড়লাম লোকাল ট্রেন থেকে, দ্বিতীয় নম্বর লোকাল ট্রেন। তারপরে অটো চেড়ে চলেছি তো চলেইছি। সে বহুক্ষণ পরে এসে চলে এসেছি আমার জ্যাঠা শাশুড়ির বাড়িতে। এই একজন মাত্রই এখনো পর্যন্ত বর্তমান রয়েছেন, যাকে আমরা প্রণাম করতে এসেছি বহুদিন পরে। এসেই আর বসার অবকাশ পাইনি, সাথে সাথে খাওয়ার টাইম হয়ে গেছে। সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। এত দূর থেকে 10:30টায় বেরিয়ে পৌঁছতে পৌঁছতে আমাদের 1:45। তাই এসেই খাওয়াটা সেরে ফেলেছি। কিছুক্ষণ বসতে না বসতেই আবার ফেরার পালা। আবার অটো ধরে সে অনেকক্ষণ চলার পরে এসেছি মেট্রো স্টেশনে। ফেরার পথে এবার যাব মেট্রো করে। মেট্রো এসে গেছে। এই যে এই মেট্রোটায় চেপে প্রায় ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় মেট্রোতে উঠে পড়েছি। এসে আবার আজকে ছিল আমাদের পাড়ার মিটিং, আমাদের দুর্গাপুজোর। সেই মিটিংয়ে অ্যাটেন্ড করে যখন বাড়ি পৌঁছোই তখন আমার দেহ আর চলে না। এই হচ্ছে আমাদের এই কলকাতায় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা। এইবারে আমি হাড়ে হাড়ে বুঝেছি কেন মুখার্জি মশাই কোথাও বেরোতে চায় না। আজকের জন্য বাই বাই।